কে বলতেছি সেজদায় যাইতে দেরি, যুবক তোমাদের পায়ে হাত রাখি। দুনিয়াওয়ালারা তোমাকে অতক্ষণ পর্যন্ত সম্মান করবে, অতক্ষণ পর্যন্ত তোমাকে সম্মান করবে, তার সাথে তোমার সাথে স্বার্থের নিবন্ধন আছে। যতক্ষণ তুমি সম্মান পাবে, মূল্য পাবে, অতক্ষণ যখন স্বার্থ শেষ আর তুমি মূল্য পাবে না। এটাই দুনিয়ার চিরাচরিত নিয়ম। হইতেও পারে তুমি যদি কাটা হইতে চাও, তাইলে তোমার নতুন স্ত্রীকে বিধবা করতেও দেরি করবে না দুনিয়াওয়ালারা, আর দুধের শিশুকেও এতিম করতে দেরি করবে না। দুনিয়াওয়ালারা তোমার কদর দিতে জানে না, মূল্য দিতে জানে না। আসো, যে আল্লাহ তোমাকে যৌবন দিছে, ওই আল্লাহ তোমাকে মূল্য দিতে জানে। কতটুকু একটু ভাবো। সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করতে দেরি করে না। উনদুরিলা হাদা শাব, এই যুবকের দিকে তাকা, কি করে? ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে উক্তা হয়ে পড়ে আছে। উক্তা বুঝো? আমি গ্রাম্য ভাষা বলতেছি, শুদ্ধ ভাষা না। মাথা লাগায় পড়ে আছে, উক্তা বোঝেন? উক্তা উপর হয়ে পড়ে আছে তোমার কুদরতি পায়ে। আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি। গৌরব কে গৌরব করে? হায় হায়, আজকে তুমি আমি অকৃতজ্ঞ। তুমি আমি সব পাওয়ার পরে হারায় গেছি, ভুলা গেছি তো আল্লাহকে ভুলা গেছি, যে 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত। আর ডিগলার দিয়া করতেছে, আযকুরুকা ওয়া তানসানি। 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, আর 24 ঘন্টা তুই ভুলা থাকিস। আমি তোকে ডাকি, তারপর আমি তো নামাজরে নামাজ বলি না। জানি না ওলামা আমার বিরুদ্ধে কি বলে, আল্লাহই জানে। আমি তো নামাজরে নামাজ বলি না। নামাজ এটা বাহানা, এটা হলো ভালোবাসার বিকাশ। ভালোবাসা আমাদের নবীর জির দিলের ব্যথার বিকাশ। যখন 5 ওয়াক্ত নামাজ করে দিয়েছেন 50 থেকে 5-এ, তো মুসা আলাইহিস সালাম বলতেছিল 5 ওয়াক্ত উম্মত পড়বে না, যান কমায়া নিয়ে আসেন। আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত কোত্থেকে পড়াবেন? তো আমাদের নবীজি বলতেছিল, এখন আর যাইতে মন চায় না, লজ্জা লাগে, কিন্তু ভিতরে আগুন জ্বলতেছিল। উম্মত যদি না পড়ে তো আমি মুখ দেখাবো, তো দেখাবো কি করে? তো আল্লাহ মনে হয় কানে কানে বলছেন, বন্ধু আপনি উম্মতকে এত ভালোবাসেন, আমিও তো ভালোবাসি, চিন্তার কোনো কারণ নাই। আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, ডাইকা ডাইকা ঘুমের দিকে উঠায়া হলেও পড়ায় নিব। আপনি চিন্তা করেন না, দায়িত্ব আমি নিলাম। আর আমার মনে হয় নামাজের জন্য না, হয় উম্মতের পরে তো উম্মতই নাই, ঠিক না? এই নবীর পরে তো নবীই নাই, ঠিক না? উম্মতের পরে কি নাই? উম্মত নাই। নবীর পরে নবী নাই। এর চেয়ে বড় মাহবুব আল্লাহর কাছে কেউ নাই, ঠিক না? হ্যাঁ, আল্লাহ নামাজ পড়তে পড়াইতে নামাজের জন্য ডাকে না, আল্লাহ মনে হয় কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসাল্লি ইউনাজি রব্বা। রাতটা কাইটা গেলে মনে হয় সুবে সাদেক হইতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করে না। পুরা রাত্রটা কাটায় দিলি, তোর সাথে কথা হইলো না, একটু জলদি উঠায় না, আমার লগে একটু কথা বল না। আবার দুপুর হইলে বলে, কই সকালে কথা বললি, দুপুর হয়ে গেল এখনো কথা হইল না, একটু ছুটে আয় না, আমার লগে একটু কথা বল না। আবার যখন আসর হয়ে যায় তখন বলে, বেলাটা ঢইলা গেল, আমার সাথে কথা হইল না। কোন দুপুরে বলছো, এখন বিকাল হয়ে গেছে, আয় না একটু কথা বল না। যখন মাগরিব হয় তখন মনে হয় আল্লাহ বলে, সূর্যটা ডুবা গেল, রাতটা চলে আসলো, হায় দিনটা পার হয়ে গেল, দিনটা চলে গেল, রাতটা চলে আসলো, হায় কই আসরের সময় কথা বলছিস, আয় না আমার লগে রাতের শুরুতে একটু কথা বল। আপনি বলবেন, তাহলে এশা কেন? আমার মন বলে এশারের সময় মনে হয় এই জন্যই ডাকে। তো তুই তো ঘুমায়া যাবি, সকালে উঠবি কি উঠবি না তাও তো জানি না, উঠাইলে উঠবি নাইলে তো উঠবি না, এখন তো ঘুমাইতে চলে যাবি, আয় না সর্বশেষ আমার লোক একটু কথা বইলা ঘুমা। আল্লাহ মনে হয় কথা বলার জন্য ডাকে।
ডাকে, আল্লাহ নামাজের জন্য ডাকে না। নামাজটা তো বাহানা। আমরা জানি না আমাকে নামাজ কিরকম। 1 মিনিটের বেশি 1 রাকাত পড়তে কারো লাগে না, আমারও লাগে না। কি লাগে? রাগ হয়ে গেলেন? বলবো পাগড়ি সাগরি যতই থাকুক, ঠিক না? আজ পর্যন্ত কোন আলেমের কাছে যায় সূরা ফাতিহা সত্যায়িত করি নাই। কয়জন করছি বলেন? যে আলেমের কাছে যায় বলছি আমার সূরা ফাতিহা সত্য কিনা, সহি কিনা, আপনি লেখা দিবেন কাগজে, মুখে না। মুখেরটা মানবো না, লেখা দেন যে আমার সূরা ফাতিহা সহি। যদি জিজ্ঞেস করে এত জোরাজুরি করেন কেন, বলে কাজ আছে, কালকে যখন মারা যাব এই কাগজ নিয়ে যাব সাথে কাফনের ভিতরে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে সূরা ফাতিহা সহি হয় নাই, তো কাগজ বাইর করে দেখায় দিব, এই যে দেখেন আপনার আলেম সহি লেখা সিগনেচার করে দিছে। ধরেন তো, আরে ধরেন, আমারে ধরেন না। কয়জন আছে এখানে সূরা ফাতিহা আলেমদের কাছে যে সহি করছি, সত্যায়িত করছি? হাত তো উঠাইতে পারলেন না। নামাজের জন্য ডাকে না। সবচেয়ে বড় আদর্শ, নামাজ ছাড়বো না, ঠিক আছে তো? ওয়াদা? এক ওয়াক্ত জামাতে পড়লে 270 ওয়াক্তের সওয়াব দেয়। ডেলি 5 বেলা হিসাবে ভাগ করেন না, কয়দিনের সওয়াব দিল? 270 রে 5 দিয়ে ভাগ দেন না। দেখেন না কয়দিনের সওয়াব দিল। মোবাইল তো সবাই লগেই আছে, ওটার ভিতরে তো ক্যালকুলেটরও আছে। মক্কা শরীফে 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দেয়। 1 লক্ষ ওয়াক্ত তো আপনি বাঁচবেনও না। কয় বৎসরের সওয়াব হয়? ডেলি 5 ওয়াক্ত 365 দিয়া ভাগ দেন না, বৎসরেরটা বাহির হয়ে যাবে। 1 লক্ষকে 365 দিয়া ভাগ দেন, দেখেন 200 কত বৎসরেরটা হয়। আপনি কি 200 এত বৎসর বাঁচবেন? তাহলে 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের দেয়। একদিন পড়লে 1 লক্ষ দিনের দেয়। মদিনায় পড়লে 50,000 দেয়। একদিন পড়লে 50,000 দিন। আল্লাহ তো মূল্যায়ন করার জন্য প্রস্তুত। দেওয়ার সময় তো কম দেয় না, গাট্টি গাট্টি দেয়। কিন্তু হ্যাঁ, সত্য তো এটা, আজানের আগে কয়জন আইসা মসজিদে বসে থাকে যে চলো আজানের আগে চলে যাই, চলো প্রথম কাতারে জায়গা নেই। এখন তো মাটি নিয়ে লড়ে। মাটি বোঝেন? বাই বাই পচা মাটি নিয়ে লড়ে। পচা মাটি, দুনিয়ার মাটি পচা। একাধারে কয়েকদিন বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়, কাদা কাদা হয়ে যায়। ঘরের থেকে গ্রাম দেশে আগে বাহির হওয়া যেত না। বাহির হইলো হাঁটু কাদা হইতো, ওটা নিয়ে লড়ে। কিন্তু প্রথম কাতারে নিয়ে তো কেউ লড়লো না। আল্লাহ রসুল তো বলছে লড়াই যদি দুনিয়াতে হইতো মুসলমানের আপসে, তো প্রথম কাতারের জায়গা নিয়ে হইতো। প্রথম কাতারে কি রাখা আছে? আবার বইলা দিছে প্রথম কাতারে জায়গা মিললো, কিন্তু বয়স্ক মানুষ, এর চেয়ে বয়স্ক মানুষ চলে আসলো, একরামান ছেড়া দিল ওনাকে জায়গা, তো 40 দিন প্রথম কাতারে নামাজ পড়ার সওয়াব পাবে। কয়দিন? তো লড়তো তো প্রথম কাতার নিয়া। মুয়াজ্জিনের লগে ঝগড়া করে পাংখা ছাড়া নিয়া। ও তো ঝগড়া করতো ফজরের নামাজের আগে দরজা খোলা নিয়া, যে বেটা খোল দরজা, টিকিট নিতে আইসি জান্নাতের। তুই ঘুমায় আসিস কেন? মুয়াজ্জিন খাদেমের লগে ঝগড়া করে, পাংখা ছাড়লি না কেন? এসি বন্ধ করলি না কেন? লাইট জ্বলে কেন? এটা নিয়ে ঝগড়া করে। কিন্তু ফজরের আগে গেট খোলা নিয়ে ঝগড়া করে না, যে জলদি খোল, ফজরের
জান্নাতের টিকিট নিতে আইছি। ঝগড়া তো এটা নিয়ে হইতো যে এশারের নামাজে কার আগে কে আসবে, তাহলে তো মাগরিব পুরা মসজিদ বাড়িতেই যেত না, মাগরিব পড়তো মসজিদে বসা পড়তো আর বলতো নামাজের সওয়াব তো মিলতেছে, এশা পড়েই যাবো, কেননা আল্লাহ রসুল বলছে আমার উম্মত যদি জানতো এশায় কি রাখা আছে লাউ আতাউহু হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। হেসরাইতে হেসরাইতে আসতো। হেসরান বোঝেন? হ্যাঁ, দেখেন না একদল ভিক্ষা করে হেসরায়া হেসরায়া, ও মসজিদে এইভাবে আসতো। তো মূল্য তো দিতে রাজি আছে, কিন্তু আফসোস তো এখানে যেটাকে মূল্যায়ন করার দরকার ছিল ওটাকে তো করি না, যেই ক্ষেত্রে করার দরকার ছিল ওটাতে তো করি না। কিন্তু এমন তো না যে জীবনটা কাটে না, কাইটা তো যায়। যে এই কথা বইলা টাস খেলে যে টাইম পাস করতেছি, টাইম ওর টাইমও পাস হয়, আর যে মসজিদে বইয়া আল্লাহ আল্লাহ করে ওর টাইমও পাস হয় না? পাস হয় না? ও মনে হয় ভাবতেছে টাস না খেললে টাইমটা পাস হইব না, ওর জন্য দাঁড়ায়া থাকবে। টাইম তো কারোর জন্য দাঁড়ায়া থাকে না, ওটা তো গতি মতো চলতে থাকে। আল্লাহ যেই গতি সেট করছে ওই গতিতেই চলবে, ওটাকে দৌড়ায় আগেও নেওয়া যাবে না, আবার ব্রেক দিয়ে স্লো করা যাবে না, যে হ্যাঁ ব্রেক দিলাম স্লো হয়ে গেল না। ওটা গাড়ি হবে, যান্ত্রিক জিনিস হইতে পারে, কিন্তু আমার জীবনের গতি হবে না। আমার জীবনের গতি তো তার গতিতে চলবে। এই জন্য মেরে আজিজও বোঝেন, ভিতরে বুঝ ঢুকাই, যদিও ঢোকে না আমাদের। আমার মনে হয় আমি ভাবি আর কি, একা একা ভাবি যে আল্লাহ যে 5 বার আমাদেরকে ডাকেন, মনে হয় আল্লাহ এই কথা মনে করেই ডাকেন যে বন্দা এশা পড়া ঘুমায় গেছিস, ফজর অনেক লম্বা সময় হয়ে গেছে, তুইও আমার সাথে কথা বলস না, আমিও বলি না, একটু উঠা আয়, তুইও বল আমিও বলি, একটু উঠা আয় ঘুমের থেকে। আমার মনে হয় এই জন্য ফজরে ডাকেন যে লম্বা সময় হয়ে গেছে তোর সাথে, তুই ঘুমের ঘরে ছিলি, কথাবার্তা তোর সাথে হয় না, তুইও বলস না আমিও বলি না, একটু ঘুমের থেকে উঠা আস, তুইও বল আমিও বলি। কেন নামাজে তো কেরাত আছে, কেরাত তো আল্লাহর কালাম। আবার যখন জোহর হয় তখন মনে হয় আবার বলে কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস, আয় একটু কথা বল। আল্লাহর জন্য তো ওই শব্দগুলা ব্যবহার করা যায় না, নাইলে মনে হয় ব্যবহার করতাম যে আয় কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস, লম্বা সময় হয়ে গেল, 3-4 ঘন্টা কথা বলিস না আমার সাথে, আয় না, রাগের কি ব্যাপার আছে, একটু ছুটায় জোহরে আয় আমার সাথে একটু কথা বলা যা, শোনায়া যা, তুই কেমন লাগে, তোর কি দরকার, একটু শোনায়া যা। আমার মনে হয় কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। আবার আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশায় ডাকে। আবার যখন এশায় ঘুমায়া যায় তো বন্দা ভাবে যে আমি তো বিছনায় চলে গেলাম, কিন্তু আল্লাহ বলে না, তুই বিছনায় যাস নাই, এশা পড়ছিস মানে অর্ধেক রাত পর্যন্ত তুই আমার কাছেই আসস। তুই যদিও ভাবস তুই বিছনায়, কিন্তু আসলে তুই বিছনায় না, তুই আমার কাছেই আসস অর্ধেক রাত পর্যন্ত। আবার যখন ফজর পড়ে বাকি অর্ধেক বাকি রেখা লাভটা কি, পুরাটাই আমার কাছে লেখা দিলাম, যদিও বিছনায় ছিল। মনে হয় এই জন্য নামাজ।